বন্ধুরা এই মুভিটির শুরুতেই আমরা জেব নামক একটি লোককে তার বোটে দেখতে পাই। সে এবং তার সাথীরা সাপদেরকে ধরে বিক্রি করার বিজনেসকে করে থাকে। এমনকি তারা সাপকে ধরার জন্য এমন একটি ভয়ঙ্কর জায়গার মধ্যে যাচ্ছিল যে জায়গার সম্বন্ধে মনে করা হয় ওই জায়গাটি পুরোপুরি ভাবেই অভিশপ্ত। এমনকি ওই জায়গার মধ্যে সবথেকে বড় এবং সবথেকে ভয়ঙ্কর অ্যানাকন্ডা সাপও বসবাস করত। এমনকি সে যে কোনো জীবকেই অতি সহজেই নিজের শিকারও বানিয়ে নিতে পারত। এমনকি ওখানে অ্যানাকন্ডা সাপগুলো নিজেদের মতো দেখতে হওয়া অ্যানাকন্ডা সাপকেও ছাড়তো না। এবং এরপরে তারা সবাই নিজেদের লোকেশনের মধ্যে পৌঁছে যায় এবং জেপের ক্যাপ্টেন সাথীটি জেপের কাছ থেকে বেশি টাকার ডিমান্ড করে, কারণ এই জায়গাটি অনেকটাই বেশি মানে ভয়ঙ্কর ছিল এবং এখানে তারা কেউই আর সেফ ছিল না। এবং এরপরে জেপ কিছু টাকাকে বের করে ওই ক্যাপ্টেনকে দিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে জেপের হাত থেকে ওই টাকাগুলো পড়ে যায় এবং ওই বোটের ক্যাপ্টেন যখন ওই সমস্ত টাকাগুলোকে গণনার চেষ্টা করছিল তখনই জেপ ক্যাপ্টেনের গলার মধ্যে ছুরি ঢুকিয়ে তাকে মেরে দেয় এবং এরপরে জেপ ক্যাপ্টেনের গলাকে কেটে নদীর মধ্যেও ফেলিয়ে দেয় এবং মনে হচ্ছিল সে কারোর জন্য একটি চারা বেচাচ্ছে। তখনই জেব বলতে থাকে, আমি কখনোই ধোকাবাজদের পছন্দ করি না। এবং এরপরে তারা জঙ্গলের মধ্যে ঢুকতে থাকে এবং তারা ওখানে একটি মূর্তিকেও দেখতে পায় এবং এই মূর্তির সামনে অনেকগুলো সাপের মূর্তিও ছিল। এবং এটিকেই দেখার পর জেব বলতে থাকে, তাহলে কেমসন অ্যানাকন্ডা সাপের কাহিনী কি আসলেই সত্য? অন্যদিকে জেপের সাথীরা অনেকগুলো সাপকে পেয়ে যায়, এমনকি তারা এই সমস্ত সাপগুলোকে দেখে অনেকটাই বেশি পরিমাণে খুশিও হয়ে যায়। এবং এরপরে জেব বস্তার মধ্যে ওই সমস্ত সাপগুলোকে ঢুকিয়ে দিতে থাকে এবং অন্যদিকে যে ওই কেমসন অ্যানাকন্ডাকে খোঁজার জন্য নিজের বন্দুক নিয়ে বেরিয়ে পড়ে এবং জেফের তিনটি সাথীর মধ্যে একটি সাথী সে ওই সাপের থলিকে বোটের মধ্যে রাখতে চলে আসে এবং সে দেখতে পায় দূরে তার ক্যাপ্টেনের মৃতদেহ দাঁড়িয়ে রয়েছে এবং সে নিজের চোখ দিয়ে ওটিকে কখনোই বিশ্বাস করতেই পারছিল না। কিন্তু হঠাৎ করে ওই মৃতদেহটি জলের মধ্যে ডুবে যায় এবং তার দিকে খুবই একটি বড় জিনিস আসতে শুরু করে দেয়। ভয়ে ওই লোকটি জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে দেয়, কিন্তু তার এই কাজটি একেবারে ব্যর্থ হয়ে যায়, কারণ খুবই একটি বড় অ্যানাকন্ডা সাপ তাকে ধরে নিয়েছিল এবং ওই অ্যানাকন্ডা সাপটি ওই লোকটি সমস্ত হাড়গুলোকে ভেঙে খেতেই যাচ্ছিল। তখনই আমরা ওই সিনের মধ্যে আরেকটি সাথীকে দেখতে পাই এবং ওই সাথীটি কিছুকে দেখে অনেকটাই বেশি মানে ভয় পেয়ে গিয়েছিল। আসলে সে একটি বড় অ্যানাকন্ডা সাপের বডিকে দেখতে পেয়ে গিয়েছিল এবং যখনই একটি অ্যানাকন্ডা সাপ ওই গাছের মধ্যে উঠতে থাকে তখন ওই অ্যানাকন্ডা সাপের শরীরকে দেখে মনে হচ্ছিল সে একটি লোককে খেয়ে নিয়েছে। এবং জেপের ওই সাথীটি ওখান থেকে পালানোর আগে সে তার প্রথম সাথীর মৃতদেহকে দেখতে পেয়ে যায়, যার উপরে আসলে অদ্ভুত ধরনের একটি লিকুইড ছিল, কারণ এই অ্যানাকন্ডা সাপটি আবার ওই লোকটিকে নিজের মুখ দিয়ে বার করে দিয়েছিল। এবং এরপরে জেপের ওই সাথীটিকেও ওই অ্যানাকন্ডা সাপ ধরে নেয় এবং এরপরে অ্যানাকন্ডা সাপটি ওই লোকটির সমস্ত হাড়গুলোকেই ভেঙে দেয় এবং সে তাকেও একেবারে খেতে লেগে যায়। এবং জেপ দূর থেকে এই সমস্ত দৃশ্যগুলোকেই দেখছিল, এমনকি সে এই দৃশ্যকে দেখে অনেকটাই বেশি পরিমাণে খুশিও হচ্ছিল এবং সে ওই নিজের সাথীকে বাঁচানোর জায়গায় বরং সে এমন ভাবে ওই দৃশ্যকে দেখছিল মনে হচ্ছিল যে এই সমস্ত কিছুগুলোই তার ইচ্ছে অনুসারেই হচ্ছে। আসলে জেপ এই অ্যানাকন্ডা সাপকে ধরতে চেয়েছিল এবং এরপরে সে নিজের বন্দুক দিয়ে ওই সাপটিকে অজ্ঞান করতে যাচ্ছিল তখনই ওই জঙ্গলের সমস্ত জীবজন্তুই চেল্লাতে শুরু করে দেয়। এমনকি ওই আওয়াজ কেউ শোনার পর ওই অ্যানাকন্ডা সাপটিও ওখান থেকে পালিয়ে যায় এবং এরপরে সিন কাট হয়ে যায় এবং আমরা বেলিং নামক একটি মানুষকে দেখতে পাই। বেলিং নিজের সাথীদের সাথে একটি সার্কাসের মধ্যে কাজ করে, কিন্তু ওখানে সার্কাস বন্ধ হয়ে যাওয়ার জন্য সে ওখানে সার্কাসের মালিকের কাছ থেকে সমস্ত আর্টিস্টকেই কিনে নেয়, কারণ সে নিজের এই সমস্ত আর্টিস্টগুলোকে নিজের সাথে থাইল্যান্ড নিয়ে গিয়ে সে নিজের জন্য একটি সার্কাস টিমকে গঠন করতে চেয়েছিল এবং তারা নদীর রাস্তা দিয়ে থাইল্যান্ড যাওয়ার জন্য একটি প্ল্যানকে বানিয়ে নেয়। কিন্তু যখনই তারা আগে যেতে থাকে তখন তারা সামনের রাস্তাকে ব্লক হতে দেখতে পায় এবং এই বোটের ক্যাপ্টেন চাইতো তারা যেন এই রাস্তাকে বদলে নেয়, কিন্তু এর ফলে তাদের থাইল্যান্ড যাতে অনেকটাই বেশি মানে দেরি হয়ে যেত এবং এই জন্যই বেলিয়াং ক্যাপ্টেনকে ধমকি দেয় যে সময়ের মধ্যে তাদেরকে থাইল্যান্ডের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য তাদের একটি খুবই বড় শো রয়েছে, কারণ সে ওই শোটির টাকাকেও অ্যাডভান্সেই নিয়ে নিয়েছিল এবং সে বলতে থাকে সে যদি শোকে না করে থাকে তাহলে সে একেবারে বরবাদ হয়ে যাবে। তখন ক্যাপ্টেন বলতে থাকে, তাহলে আমাদের কাছে একটি মাত্র রাস্তা রয়েছে, আমাদেরকে ওই সমস্ত জিনিসগুলোকে ডায়নামাইটের সাহায্যে উড়িয়ে দিতে হবে। এমনকি তারা জানতো না যে তাদের উপরে কতটা বেশি পরিমাণে বিপদ আসতে চলেছে, এমনকি তারা কোন রকম কথাকেই চিন্তা না করে ওই কন্টেনার গুলোকে উড়িয়ে দেয় এবং এর ফলে তাদের রাস্তা তো একেবারে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এর ফলে অনেকগুলো সাপি তাদের বোটের মধ্যে চলে আসে, কারণ ওই সমস্ত কন্টেনারের মধ্যে শুধুমাত্র সাপই ছিল এবং তারা ভয়ে এখান থেকে ওখানে লুকানোর চেষ্টাও করছিল। এমনকি ওই সার্কাসের বেশিরভাগ সাথীরা সাপের চারিদিকে ঘেরা হয়ে গিয়েছিল, কিন্তু এখানে তাদের একটি সাথী একটি বুদ্ধিমানের কাজ করে, এমনকি সে একটি প্রেসার পাইপের সাহায্যে ওই বোটের মধ্যে থাকা সমস্ত সাপকেই বোট থেকে ফেলিয়ে দেয়। কিন্তু হঠাৎ করে ছাদ ফেটে যাওয়ার ফলে ছাদ থেকে অনেকগুলোই সাপ বেলিং এর উপর পড়ে যায়। যেহেতু বেলিং বাথরুমের মধ্যে লুকিয়ে ছিল এই জন্য সে বাঁচার জন্য নদীর উপরে লাফিয়ে পড়ে এবং সে সাঁতার কাটতে কাটতে নদীর কিনারার দিকে চলে আসে। কিন্তু এখানেও তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে যাকে একটি কিংকেওড়া সাপ কামড়ানোর জন্য চলে আসে, কিন্তু
ওই সাপটি কামড়ানোর আগে সাপটিকে একটি লোক নিজের পায়ের সাহায্যে মেরে দেয়। আসলে বন্ধুরা এই মানুষটি জেব ছিল, যে বেলিং এর জীবনকে বাঁচিয়ে নিয়েছিল। এই জন্যই বেলিং জেবকে নিজের বোটের মধ্যে নিয়ে চলে আসে এবং জেব সবাইকে বলতে থাকে যে সে আসলে একটি ওয়াইল্ড এক্সপ্লোজার, সে আসলে একটি অ্যাক্সিডেন্টের জন্য এই জঙ্গলের মধ্যে ফেসে যায়। এবং এরপরে হঠাৎ করে বেলিং এর একটি সাথী নিজের কানকে ধরে চেল্লাতে শুরু করে দেয় এবং এরপরে জেব ওই লোকটির কাছে গিয়ে তার কানকে ভালোভাবে লক্ষ্য করতে থাকে এবং এরপরে সে নিজের একটি হাতের আঙুলকে কেটে নেয় এবং এরপরে সে নিজের ওই কেটে যাওয়া আঙুলকে ওই ছেলেটির কানের কাছে নিয়ে যায় এবং তখনই আমরা দেখতে পাই একটি সাপের ছোট বাচ্চা ওই লোকটির কান থেকে বাইরে বার আসে, এমনকি সে জেবকে কামড়িয়েও দেয়। কিন্তু ওই সাপটির কামড়ানোর ফলে জেবের কিছুই হয়নি এবং এরপরে সে ওই সাপটিকে ধরে নদীর মধ্যে ফেলিয়ে দেয় এবং এই সমস্ত কিছুগুলোকে এখানের মধ্যে রাখা ল্যান্ড নোটিস করছিল। ল্যান্ড আসলে একটি স্নেক এক্সপার্ট ছিল এবং সে জানতো একটি সাপের বিষ থেকে ইমিউন হওয়ার জন্য মানুষকে অনেকটাই বেশি পরিমাণে সাপের বিষকে নিজের শরীরের মধ্যে নিয়ে নিতে হয় এবং এটিকে ল্যান্ড বেলিংকেও বলে দেয় এবং সে বেলিংকে বলতে থাকে জেব আসলে একটি ভালো মানুষ নয়, কারণ তাকে কেমন ভাবে একটি সাপ কামড়ানোর ফলেও তার কিছুই হয়নি। অন্যদিকে আমরা জেবকে এই বোটের ক্যাপ্টেনের সাথে দেখতে পাই এবং সে চাইতো এই বোটের ক্যাপ্টেন তার ইচ্ছে অনুসারে এই বোটকে একটি জায়গার মধ্যে নিয়ে যায়। ওই জায়গাকে শোনার পরেই ওই বোটের ক্যাপ্টেন বন্দুককে বার করে জেবের উপর বন্দুককে তুলে নেয় এবং ওই বোটের ক্যাপ্টেন বলতে থাকে তুমি যদি আবার এই জায়গার মধ্যে যাওয়ার কথাকে বলে থাকো তাহলে আমি তোমাকে একেবারে গুলি মেরে দেব। এবং ক্যাপ্টেন বলতে থাকে তুমি কি জানো না ওই জায়গাটি একেবারে অভিশপ্ত রয়েছে। আসলে ওই বোটের ক্যাপ্টেনও ক্রিমসন অ্যানাকোন্ডার সম্বন্ধে জানতো এবং বোটের ক্যাপ্টেনের ওই সমস্ত কথাগুলোকে শুনে জেব ওই জায়গা থেকে চলে যায় এবং জেব ওখান থেকে চলে যাওয়ার পরে আমরা ক্যাপ্টেনকে ফিশিং করতে দেখতে পাই। কিন্তু হঠাৎ করে ক্যাপ্টেনের ফিশিং রডকে কেউ টানতে শুরু করে দেয় এবং ওই টানের জন্যই ক্যাপ্টেন নিজেও জলের মধ্যে পড়ে যায়। আসলে জালের মধ্যে যে ক্যাপ্টেনকে ধরার জন্য ফাঁদ পেতেছিল, এমনকি সে ক্যাপ্টেনকে নিজের জালের মধ্যে ফাঁসিয়ে নিয়েছিল এবং সেই জালের মধ্যে যে জালের সাহায্যে সে অ্যানাকোন্ডা সাপকে ধরতে চেয়েছিল এবং এখানে ক্যাপ্টেন অ্যানাকোন্ডা সাপের জন্য একটি চারার কাজ করছিল। ক্যাপ্টেন পরের দিন অদৃশ্য হয়ে যাওয়ার জন্য ল্যান্ড অনেকটা বেশি মনে সন্দেহ চোখে দেখতে থাকে, এমনকি ল্যান্ড জানতো এটি জেপেরই হয়তো কাজ হবে। এই জন্য সে জ্যাবকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন কোথায়, কিন্তু জ্যাব তার কথাকে এটিকে বলে ইগনোর করে দেয় এটি আসলে একটি জঙ্গল যেখানে মানুষরা একেবারে অদৃশ্য হতেই পারে। কিন্তু এরপরে তারা হঠাৎ করে জলের মধ্যে একটি নোড়াচড়াকে দেখতে পায় এবং তারা সবাই জিজ্ঞাসা করতে থাকে এই আওয়াজটা কিসের। তখনই যে বলতে থাকে এখানে কিছু একটি খুবই বড় জিনিস আসতে চলেছে এবং আমাদেরকে এখানে দেখানো হয় একটি খুবই বড় অ্যানাকোন্ডা সাপ জেপের জালের দিকে আসছিল এবং এরপরে জেপের ফিশিং রড ওই জিনিসটিকে টানতে শুরু করে দেয় এবং এরপরে তারা সবাই কিছু সময়ের জন্য অ্যানাকোন্ডা সাপকেও দেখতে পেয়ে যায় এবং তারা সবাই এই ভয়ঙ্কর অ্যানাকোন্ডা সাপকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায় এবং এরপরে অ্যানাকোন্ডা সাপটি ওই ফিশিং রডকেও টানতে শুরু করে দেয়, যার ফলে জেপো নদীর মধ্যে পড়ে যায় এবং এরপরে অ্যানাকোন্ডা সাপটি জেবকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে তুলে ফেলছিল। কিন্তু এখানে জেপো হার মানছিল না। জেব আসলে নিজেকে বাঁচানোর জন্য ওই নদীর মধ্যে থাকা একটি শিপের উপর উঠে পড়ে, এমনকি সে ফিশিং রডকেও এর সাথে এখানে বেঁধে দিয়েছিল। এমনকি সে নিজের জীবনকে বাঁচানোর জন্য জলের মধ্যে থাকা অ্যানাকোন্ডা সাপের উপর একটি ধারালো রড দিয়ে অ্যাটাক করে দেয় এবং এরপরে জেব অ্যানাকোন্ডা সাপকে তো মারতে পারেনি, বরং সে অ্যানাকোন্ডা সাপকে ইনজেক্ট করে অনেকটাই বেশি মনে রাগিয়ে দিয়েছিল এবং এরপরে অ্যানাকোন্ডা সাপটি জেবের ওই ছোট বোটটিকে নদীর কিনারার দিকে নিয়ে চলে আসে এবং এর পরের মুহূর্তেই ওই সাপটি নিজের সমস্ত শক্তিকে লাগিয়ে জেবকে তার বোটের সাথে সাথে একেবারে জড়িয়ে নেয় এবং দূরের মধ্যে থাকা বেলিং এর সমস্ত সার্কেসের সাথীরা এই দৃশ্যকে দেখছিল, এমনকি তারা সবাই মনে করছিল জেব হয়তো মারা গিয়েছে। কিন্তু এর পরের মুহূর্তেই জেব সাঁতার কেটে কেটে তাদের বোটের মধ্যে চলে এসেছিল এবং তারা সবাই জেবকে দেখে অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে জেব জলের মধ্যে অ্যানাকোন্ডা সাপকে খোঁজার চেষ্টা করছিল, এমনকি জেব এটিকেও জানতো না যে এখন অ্যানাকোন্ডা সাপটি তারই বোটে একেবারে উপরে রয়েছে বলে। এবং এরপরে অ্যানাকোন্ডা সাপটি তাদের সবার সামনে ক্যাপ্টেনের বডিকে নিজের বমির সাহায্যে বার করে দেয় এবং এরপরে সার্কাসের সমস্ত সাথীরা ওই অ্যানাকোন্ডা সাপের হাত থেকে বাঁচার জন্য একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে পালাতে থাকে। তাদের মধ্যে অনেকেই ওই বোটের মধ্যে থাকা টয়লেটের মধ্যেও লুকিয়ে পড়ে এবং এরপরে অ্যানাকোন্ডা সাপ তাদের সবাইকে মারার জন্য তাদের পিছু করতে থাকে এবং তারা সবাই দরজাকে বন্ধ করে অ্যানাকোন্ডা সাপকে নিজের দিকে আসা থেকে বাধা দিচ্ছিল। অন্যদিকে বাইরের দিক থেকে জেব নিজের ধারালো অস্ত্রকে ব্যবহার করে অ্যানাকোন্ডা সাপের উপর অ্যাটাক করে দেয় এবং এরপরে অ্যানাকোন্ডা সাপ রেগে গিয়ে জেবের উপর অ্যাটাক করতে থাকে এবং অ্যানাকোন্ডা সাপের অ্যাটাক থেকে বাঁচার জন্য জেব কয়েক সেকেন্ডের জন্য ওই অ্যানাকোন্ডা সাপের নজর থেকে পালিয়ে যায়, যাকে খোঁজার জন্য অ্যানাকোন্ডা সাপ ওই শিপের ভেতরে চলে আসে, যেখানে মধ্যে থাকা একটি কম্পার্টমেন্টের মধ্যে ব্যালিং এবং তার একটি সাথী শ্বাসকে বন্ধ করে রেখেছিল এবং এরপরে অ্যানাকোন্ডা সাপ তাদেরকে দেখতে পায় না। এর ফলে অ্যানাকোন্ডা সাপটি তাদের উপর দিয়ে উঠে চলে যায় এবং এরপরে আমরা ল্যান্ডকে এই শিপের কন্ট্রোল রুমের মধ্যে
দেখতে পেয়ে যায়, যে নিজের জানালার চারপাশে ওই বড় অ্যানাকোন্ডা সাপকেও দেখতে পাচ্ছিল। অ্যানাকোন্ডা সাপটি তার বাকি দুটো সাথীকে অ্যাটাক করে দেয় এবং তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ল্যান্ডের কাছে পৌঁছে যায় এবং যাদেরকে ধরার জন্য অ্যানাকোন্ডা সাপও তাদের পিছনে পড়ে যায়। কিন্তু ল্যান্ড ওই বাচ্চাকে বাঁচানোর জন্য ওখান থেকে পালাতে থাকে এবং এই সমস্ত দৌড়াদৌড়ির ফলে বোটের মধ্যে আসলে অনেকটাই বেশি পরিমাণে পেট্রোল পড়ে যায়। এরপরে অ্যানাকোন্ডা সাপ তাদের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই তাদের একটি সাথী অ্যানাকোন্ডা সাপের মাথার মধ্যে একটি বড় হাঁড়িকে ঢুকিয়ে দেয়। এই হাঁড়ি থেকে অ্যানাকোন্ডা সাপ নিজের মুখকে বার করার জন্য এই বোটের মধ্যে সে অনেকটাই বেশি পরিমাণে লাফালাফি করছিল এবং খুবই কষ্ট করে অ্যানাকোন্ডা সাপ হাঁড়ি থেকে নিজের মাথাকে বাইরে বার করে নেয়। হঠাৎ করে জেব পিছন দিক থেকে অ্যানাকোন্ডা সাপকে একটি দড়ির সাহায্যে ধরে নেয়, কিন্তু জেব অ্যানাকোন্ডা সাপকে ধরার আগে ওখানের কন্ট্রোল রুমের মধ্যে একটি ব্লাস্ট হয়ে যায় এবং এরপরে ওই সমস্ত আগুনগুলো তাদের ডাইনামাইটের কাছে পৌঁছে যায়, যার ফলে ওই শিপের মধ্যে খুবই বড় একটি ধামাকা হয়ে যায় এবং যেই ধামাকা থেকে নিজের জীবনকে বাঁচানোর জন্য এই শিপের মধ্যে থাকা সমস্ত লোকেরাই এই নদীর মধ্যে লাফ দিয়ে দেয় এবং এরপরে আমরা অ্যানাকোন্ডা সাপকে আগুনের মধ্যে পুড়ে মারা যেতেও দেখতে পাই। এমনকি জাহাজকে জ্বলতে দেখে বেলিং কাঁদতে শুরু করে দেয়। সে এটিকে মনে করে কষ্ট পাচ্ছিল সে ঠিক সময়ের মধ্যে থাইল্যান্ড পৌঁছাতে পারবে না। তখনই সার্কাসের মধ্যে থাকা একটি ছোট সাথী বেলিংকে বলতে থাকে, তুমি কি পাগল রয়েছো? আমাদের জীবন বেঁচে গিয়েছে, আমরা এখনো বেঁচে রয়েছি, এতটা কি যথেষ্ট নয় তোমার জন্য? এবং এখানে ল্যান্ড বুঝতে পেরে গিয়েছিল এই সমস্ত কিছুই ঘটেছে জ্যাফের জন্য। জেব আসলে তাদের ওই শিপকে একটি চারার মতোই ব্যবহার করেছিল এবং ল্যান্ড জেবকে বলতে থাকে, তুমি যদি এটিকে না করতে তাহলে আমাদের কাছে হয়তো এত বড় বিপদ কখনোই আসতো না। তখনই জেব বলতে থাকে, তোমরা কি জানো ওই বড় অ্যানাকোন্ডা সাপের মূল্য কত? তোমরা যদি আমাকে ওই অ্যানাকোন্ডা সাপকে ধরার জন্য সাহায্য করতে তাহলে আজকে হয়তো আমরা সবাই কোটিপতি হতাম। লোভি বেলিং টাকার কথাকে শোনার পরেই সে জেপের সাইডে চলে যায়, এমনকি সে ভুলেও গিয়েছিল তাকে এখন থাইল্যান্ডে যেতে হবে। তখনই বেলিং জেবকে বলতে থাকে, ওই অ্যানাকোন্ডা সাপকে ধরার জন্য আমাদেরকে কি কি করতে হবে এবং আমরা টাকা কিভাবে পাবো এবং ওই সাপকে কেমন ভাবে আমরা ধরবো। এই কথাকে শোনার পর জেব নিজের পকেট থেকে একটি ম্যাপকে বাইরে বার করে এবং সে বেলিংকে বলতে থাকে, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি এই ম্যাপের সাহায্যে তোমাকে 2 দিনের মধ্যেই থাইল্যান্ডের মধ্যে পৌঁছে দেব। এবং এখানে বেলিং এর দুটো কাজই একেবারে পূরণ হচ্ছিল, এই জন্য সে তার সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। কিন্তু বেলিং এর বাকি সমস্ত সাথীরা জেবকে বিশ্বাস করছিল না, এমনকি তাদের একটি সাথীর শরীর অনেকটাই বেশি পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিল, এমনকি তাকে একটি খুবই ভয়ঙ্কর পোকাও কামড়িয়ে দিয়েছিল এবং এর হয়তো বিষের জন্য সে মারা যেতেও পারত। তখনই জেব এটিকে দেখে বলতে থাকে, আমার কাছে এমন একটি ওষুধ রয়েছে যার সাহায্যে এই মেয়েটির শরীরকে একেবারে ঠিক করা যেতে পারবে। ওষুধটি আসলে আমার বোটের মধ্যে রয়েছে এবং তোমরা যদি একে বাঁচাতে চাও তাহলে একে আমার নিজের শিপের মধ্যে যেতে হবে। এবং এরপরে তারা না চেয়েও জেবকে সাহায্য করার জন্য বেরিয়ে পড়ে, এমনকি তাদের কাছে কোন রকম বোট তো ছিল না এবং তারা যখন সামনের দিকে এগোচ্ছিল তখন জেব তাদেরকে এখানে জলকে না খাওয়ার জন্য বলে দেয়, কারণ এই জলের মধ্যে এমন কিছু পোকামাকড় রয়েছে যেটি মানুষদেরকে অনেকটাই বেশি পরিমাণে তৃষ্ণার্ত বানিয়ে দেয়, মানুষেরা নিজেই জলে ডুবে মারা যায় এবং এরপরে রাত হয়ে যায়। এই জন্য তারা একটি জায়গার মধ্যে থাকার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। সবাই আসলে ওখানে বসেই ছিল এবং জেব ওই ম্যাপের মধ্যে নিজের ওই অ্যানাকোন্ডা সাপকে দেখছিল। বন্ধুরা, এরপরে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিনকে দেখানো হয় এবং এখানে আমরা দেখতে পাই জেবের সাথে কেমন ভাবে ক্রিমসন অ্যানাকোন্ডা সাপে লড়াই হয়েছিল। ওই অ্যানাকোন্ডা সাপটি জেবকে মারতে যাচ্ছিল, তখনই জেব নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজেকে একটি কাঠের কন্টেনারের মধ্যে বন্ধ করে দেয় এবং এরপরে সে অ্যানাকোন্ডার নজর থেকেও বেঁচে যায় এবং এরপরে ওখানে সার্কাসের লোকেরা চলে আসে এবং এরপরে তারা ওখানে সমস্ত কন্টেনারকে ধ্বংস করে দেয়, যার ফলে জেব ওই জায়গা থেকে বাইরে এসে যায় এবং এরপরে সিন আবার প্রেজেন্ট টাইমের মধ্যে চলে আসে এবং জেব ওই ম্যাপের মধ্যে ওই অ্যানাকোন্ডা সাপকেই দেখছিল। তখনই বেলিং ওখানে এসে জেবকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কি আসলে এই সাপকেই ধরতে চাও? তখন জেব উত্তর দেয়, হ্যাঁ, এটি আসলে একটি মিউটেটেড অ্যানাকোন্ডা। এটি আসলে এমন একটি অ্যানাকোন্ডা যাকে আপনারা অ্যানাকোন্ডা সাপের রাজাও বলতে পারেন। এই সাপটি আসলে বড় বড় শিকারও করেছিল, এমনকি সে নিজের মতো বড় বড় অ্যানাকোন্ডা সাপকেও খেয়ে নিয়েছিল এবং আমরা যদি এই অ্যানাকোন্ডা সাপকে ধরে নেয় তাহলে আমাদের কখনোই টাকার অভাব হবে না। তখনই লোভি বেলিং বলতে থাকে, আমি তোমাকে সাহায্য করব এবং এরপরে তারা সবাই রাতের বেলা ঘুমিয়েই ছিল এবং এরপরে যখন বেলিং এর একটি সাথী নিজের চোখকে খুলে নেয় তখন তারা দেখতে পায় আশেপাশের সমস্ত অ্যানাকোন্ডা সাপই তাদেরকে ঘিরে নিয়েছে, কিন্তু আমরা এরপরেই জানতে পারি ওটি তো আসলে ওই লোকটির স্বপ্ন ছিল। তার আশেপাশে আসলে কোন রকম অ্যানাকোন্ডা সাপই ছিল না এবং সে দেখতে পায় তার ভাইও এখানে নেই। তখনই সে ভয় পেয়ে ওই জায়গা থেকে বাইরে চলে আসে এবং সে দেখতে পায় তার ভাই খুবই খারাপ ভাবে নদীর মধ্যে নিজেকে ডুবোচ্ছিল এবং সে তার ভাইয়ের কাছে গিয়ে তাকে ঠিক করার চেষ্টা করছিল এবং সে দেখতে পায় তার ভাইয়ের নাক দিয়ে ওই বিষাক্ত পোকায় বাইরে বার হচ্ছে, যেটির সম্বন্ধে আসলে জেব তাদেরকে বলেছিল যে আসলে এই সমস্ত পোকামাকড় গুলো জল খাইয়ে খাইয়ে মানুষদেরকে মেরে দেয় এবং ওই বিষাক্ত পোকার জন্যই সে একেবারে
একেবারে মারা যায় এবং এরপর ওই ছেলেটি অনেকটাই বেশি পরিমাণে কাঁদতে শুরু করে দেয় এবং এরপরের দিন তারা আবার নিজেদের নতুন সফরে বেরিয়ে পড়ে এবং তারা চলতে চলতে জঙ্গলের মধ্যে এমন একটি রাস্তাকে দেখতে পায় যেখান দিয়ে চলার জন্য কোন রকম জায়গায় ছিল না। তাদেরকে যে কোনো পরিস্থিতির মধ্যে নদীর মধ্যে নামতেই হচ্ছিল নদীকে আসলে পার করার জন্য এবং তারা সবাই আসলে নদীর মধ্যে নামতেই চাইছিল না, কারণ তারা নদীর মধ্যে অনেকটাই খারাপ অবস্থাকে দেখতে পেয়ে গিয়েছিল। কিন্তু তাদের কাছে আর কোন রকম রাস্তাও ছিল না এবং তারা ভয় পেয়ে গিয়ে ওই নদীর মধ্যে নেমে পড়ে এবং এরপরে তাদের একটি সাথী জলের মধ্যে ইশারা করতে থাকে এবং তারা বুঝতে পেরে যায় একটি অ্যানাকোন্ডা সাপ তাদেরকে চারিদিক থেকে ঘিরে নিয়েছে এবং তাদের মধ্যে থাকা একটি সাথী যার ভাই আসলে রাতের বেলায় মারা গিয়েছিল সে ভয়ে ভয়ে আসলে কিছুকে পড়তে শুরু করে দেয়, কিন্তু যে আসলে ভয় পেয়ে যায় সেই তো আসলে মারা যায় এবং সে এটিকেও জানতো না যে অ্যানাকোন্ডা সাপের মুখ তার পেছনে রয়েছে বলে। এবং এরপরে অ্যানাকোন্ডা সাপ তার সমস্ত শরীরকেই জড়িয়ে নেয়। এখানে ল্যান্ড তো চলে আসে কিন্তু সে বেশি কিছুকেও করতে পারেনি, কারণ এই অ্যানাকোন্ডা সাপটি তার হাড়গুলোকেও ভেঙে দিয়েছিল এবং এরপরে ওই অ্যানাকোন্ডা সাপটি ওই লোকটিকে মেরে দেয় এবং তারা সবাই মিলে এই দৃশ্যকে দেখেই চলছিল এবং ওই অ্যানাকোন্ডা সাপটি ওই মারা যাওয়া মৃতদেহকে নিয়ে নদীর মধ্যে একেবারেই চলে যায় এবং তারা সবাই অ্যানাকোন্ডা সাপের হাত থেকে বাঁচার জন্য পালাতে থাকে এবং এরপরে তারা সবাই মিলে জেফের বোর্ডের কাছে পৌঁছেই যায় এবং এরপরে জেফ তাদেরকে ওই ওষুধটিও দিয়ে দেয় যার সাহায্যে ব্যালিং এর সাথীটি নিজের শরীরকে ঠিক করতে পারত এবং তারা সবাই থাইল্যান্ড স্থলভাগের অনেকটাই কাছেই ছিল এবং সার্কাসের একটি সাথী বলতে থাকে তাদেরকে খুব তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। তখনই জেফ বলতে থাকে আমি তোমাদের কথা অনুসারে তোমাদেরকে এই জায়গার মধ্যে ঠিকভাবে নিয়ে আসতে পেরেছি, কিন্তু এখন তোমাদেরকেও আমার কথাকে শুনতে হবে, তোমাদেরকে আসলে আমার সাহায্য করতে হবে। তখনই ওই ছোট বাচ্চাটি বলতে থাকে তোমার যদি সাহায্য ওই অ্যানাকোন্ডা সাপকে জুড়ে থাকে তাহলে তুমি ওই সাহায্যকে একেবারে ভুলে যাও, তোমাকে তাহলে আমরা কেউ সাহায্যই করব না। এই সমস্ত কথাগুলোকে শোনার পর জেফ নিজের কাছ থেকে বন্দুককে বার করে, এমনকি ব্যালিংও নিজের চুরিকে তাদের সবাইকে দেখাতে থাকে, কারণ সেও এখন জেফের সাথীতে পরিবর্তন হয়ে গিয়েছিল। তখনই ব্যালিং বলতে থাকে জেফ যা যা বলছে সেটিকে তোমরা সবাই করো। তখনই ল্যান্ড বলতে থাকে তোমরা কি সবাই পাগল হয়ে গিয়েছো, এত বড় একটি অ্যানাকোন্ডা সাপকে ধরা একটি অসম্ভব কাজ। তখনই জেফ বলতে থাকে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কিন্তু এটি পুরো সত্য কথা নয়। তখন সে বলতে থাকে অ্যানাকোন্ডা সাপ যখন খেয়ে থাকে তখন তাকে ধরা যেতে পারে। তখনই ব্যালিং এবং জেফ দুটো সাথীকে বেঁধে ওই জায়গার মধ্যে ছেড়ে দেয় অ্যানাকোন্ডা সাপের আসলে একটি চারার জন্য। তখনই ব্যালিং বলতে থাকে তুমি আসলে এমনটা কেন করছো? বলতে থাকে আমরা যদি মারা যায় তাহলে তোমার সার্কাসের মধ্যে কে আসলে পারফর্ম করবে? এই সমস্ত কথাকে শোনার পর ব্যালিং পাগলের মতো হাসতে শুরু করে দেয়। তখন সে বলতে থাকে তুমি কি ভাবছো তোমাকে আমি সার্কাসের জন্য থাইল্যান্ডের মধ্যে নিয়ে যাচ্ছি? আমি আসলে তোমাদেরকে ওখানে নিয়ে যাচ্ছিলাম যাতে তোমাদের অর্গানগুলোকে বিক্রি করে আমি অনেক টাকাকে কামাতে পারি, কিন্তু আমি এখন আমার প্ল্যানকে চেঞ্জ করে দিয়েছি, কারণ আমি জানতে পেরে গিয়েছি যে তোমাদের থেকেও বেশি পরিমাণে টাকা দিতে পারবে এই অ্যানাকোন্ডা সাপটি। এমনকি জ্যাব ওই দুটো মেয়েকেও বেঁধে দিয়েছিল ওই অ্যানাকোন্ডা সাপের চারা হিসাবে এবং এরপরে জ্যাব ওই মেয়েটিকে খুবই খারাপ কথাও বলতে থাকে এবং এই সময়ের মধ্যে ব্যালিংও আর কিছুই বলছিল না, কিন্তু ওই মেয়েটি হঠাৎ করে জেফের পকেট থেকে বন্দুককে বাইরে বার করে নেয় এবং যখন এই মেয়েটি জেফকে শুট করতে গিয়েছিল তখন থেকে ওই বন্দুক থেকে গুলি বাইরে বার হয়নি এবং এরপরে জেফ ওই মেয়েটিকে ধরে নেয়, কিন্তু জ্যাব ওই মেয়েটিকে মারার আগে ল্যান্ড পিছন দিক থেকে এসে জ্যাপের শরীরের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয় এবং এরপরে জ্যাব ল্যান্ডকে অনেকটা দূরেও ফিকে ফেলিয়ে দেয়, কিন্তু সুযোগ বুঝে অপর মেয়েটি জ্যাপের কাছ থেকে বন্দুকে ছাড়াতে থাকে এবং এখানে ল্যান্ড জ্যাপের গলাকে বন্ধ করে মারারও চেষ্টা করছিল এবং এই সমস্ত লড়াইয়ের মধ্যে গুলি চলে যায় এবং এরপরে আমরা দুটো লোককে দেখতে পাই যাকে আসলে জ্যাপ অ্যানাকোন্ডা সাপের চারা হিসেবে ব্যবহার করছিল, এমনকি তাদের দিকে একটি বড় অ্যানাকোন্ডা সাপ খাওয়ার জন্যই আসছিল এবং ব্যালিং এই দৃশ্যকে অনেকটাই দূর থেকে দেখছিল। ব্যালিং আসলে ওই জালের রশ্মিকে ধরে রেখেছিল, কিন্তু হঠাৎ করে ওখানে ব্যালিং এর পেছনেও একটি বড় অ্যানাকোন্ডা সাপ এসে যায়, কিন্তু ব্যালিং কিছু বোঝার আগে অ্যানাকোন্ডা সাপ পেছন দিক থেকে ব্যালিং এর উপর অ্যাটাক করে তাকে খেয়ে নেয় এবং এর ফলে তার হাতের মধ্যে থাকা দড়িটিও একেবারে নিচে পড়ে যায়, যার ফলে ওই দুটো মানুষই জালের মধ্যে চাপা পড়ে যায়, যার ফলে ওই দুটো মানুষই অ্যানাকোন্ডা সাপের হাত থেকে বেঁচে যায়। অন্যদিকে জ্যাব খুবই বেশি প্রমাণে রেগে গিয়ে ওই মেয়েটিকে মারার চেষ্টা করতে থাকে, কিন্তু ল্যান্ড এখানে খুবই সাহসের সাথে সে একটি বড় কাঠকে উঠিয়ে জ্যাপের মাথার উপর বাদ দিয়ে দেয় এবং এর ফলে জ্যাব অজ্ঞান হয়ে যায়। জ্যাব অজ্ঞান হয়ে যাওয়ার পরেই ওই দুটো মেয়ে ওই জালের মধ্যে থাকা দুটো লোককে বাঁচাতে শুরু করে এবং এরপরে তারা দুজনকেই মুক্তও করে দেয়, কিন্তু তখনই জ্যাপের জ্ঞান ফেরত চলে আসে এবং তারা আসলে জ্যাপকে দেখে অনেকটাই বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে একটি বড় অ্যানাকোন্ডা সাপ জ্যাপকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং তারা সবাই নিজেদের জীবনকে বাঁচানোর জন্য জ্যাপের বোটের দিকে পালাতে থাকে যাতে তারা ওই বোটের মধ্যে বসে তারা ওখান থেকে পালাতে পারে, কিন্তু ল্যান্ডের ওই মেয়ে সাথীটির অবস্থাও অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ জ্যাপের বন্দুকের গুলি তাকে লেগে গিয়েছিল এবং এরপরে ল্যান্ডের সাথীটি ওখানেই মারা যায় এবং বাকি
বাকি বেঁচে যাওয়া লোকেরা বোটের মধ্যে এসে গিয়ে ওই বোটকে স্টার্ট করতে শুরু করে দেয়, কিন্তু আসলে এই বোটটি অনেকটাই খারাপ ছিল। কিন্তু হঠাৎ করে পেছন দিক থেকে তার একটি সাথীর গুলি লেগে যায় এবং ওই সাথীটি তার পেছন দিক থেকে ওই গুলিটিকে বাইরে বার করে দেখতে পায় এটি আসলে একটি শর্ট গান ছিল। এটি আসলে অজ্ঞান করার একটি গুলি ছিল, যার সাহায্যে কেউ তাকে অজ্ঞান করে দিয়েছিল, এমনকি জ্যাপি ওই মানুষটিকে অজ্ঞান করে দিয়েছিল। অর্থাৎ এই অ্যানাকোন্ডা সাপের অ্যাটাক থেকেও যে বেঁচে গিয়েছিল এবং সে এখনো পর্যন্ত বেঁচেই ছিল, কারণ সে অ্যানাকোন্ডা সাপের মাথাটা কেটে তাকে মেরে দিয়েছিল। এবং এরপরে আবার জেপ ওই তিনজনকেই বেঁধে দেয় এবং এরপরে সে আবার এই তিনজনকে অ্যানাকোন্ডা সাপের চারা হিসেবে ব্যবহার করতে থাকে, এমনকি সে তাদের চারিপাশে খুব ধারালো তারকেও লাগিয়ে দেয়। এবং এরপরে জেপ ওই রশ্মির দড়িকে ধরে অ্যানাকোন্ডা সাপের জন্য একটি জালকেও বিছিয়ে নেয় এবং অনেকগুলো অ্যানাকোন্ডা সাপই তাদের তিনজনের উপর অ্যাটাক করার জন্য এসে গিয়েছিল এবং তারা মনে করছিল এখানেই তাদের তিনজনের মৃত্যু হয়ে যাবে, কিন্তু ভাগ্য তাদের সাথে আবার ছিল। এমনকি সমস্ত অ্যানাকোন্ডা সাপ কাউকেও দেখে এখান থেকে ভয়ে পালিয়ে যায়। আসলে তারা এখানে খুবই বড় একটি অ্যানাকোন্ডা সাপকে দেখতে পেয়ে গিয়েছিল, যাদেরকে দেখে তারা এখানে ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছিল। এবং এরপরে একটি অ্যানাকোন্ডা সাপ নিজের বড় মুখকে খুলতে শুরু করে দেয়, এমনকি সে তাকে খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল, কিন্তু ওই সাপটি তাদের উপর অ্যাটাক করার আগেই কেউ আসলে ওই সাপটির উপরে অ্যাটাক করে দেয়। বন্ধুরা, এটি তো আসলে ক্রিমসন অ্যানাকোন্ডা সাপ ছিল, যাকে সমস্ত অ্যানাকোন্ডা সাপে রাজা বলা হতো। জেপ এই অ্যানাকোন্ডা সাপকে খুঁজতে চেয়েছিল এবং এই অ্যানাকোন্ডা সাপের আকার অন্যান্য অ্যানাকোন্ডা সাপের আকারের থেকে 10 গুণ বড় ছিল এবং ধীরে ধীরে ওই অ্যানাকোন্ডা সাপটি তাদের তিনজনকে নিজের কুণ্ডলির মধ্যে জড়িয়ে নিতে থাকে এবং ওই অ্যানাকোন্ডা সাপটি তাদের তিনজনকে খেতেই যাচ্ছিল, তখনই জেপ নিজের জালকে ফেলিয়ে দেয় এবং ক্রিমসন অ্যানাকোন্ডা সাপটি তার জালের মধ্যেই পড়ে যায়। ক্রিমসন অ্যানাকোন্ডা নিজেকে বাঁচানোর জন্য ছটপট করতে থাকে এবং সে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে ঘুরতে থাকে, কিন্তু এরপরে অ্যানাকোন্ডা সাপটি নিজের দাঁতকে ব্যবহার করে ওই জালকে ছিঁড়ে নেয় এবং এরপরে সে ওই জাল থেকে বাইরেও বেরিয়ে যায়। ক্রিমসন অ্যানাকোন্ডা নিজের জীবনকে বাঁচানোর জন্য জঙ্গলের দিকে চলে যায় এবং জেব অনেকবারই চেষ্টা করছিল ওই ক্রিমসন অ্যানাকোন্ডাকে নিজের জালের মধ্যে ধরার জন্য, কিন্তু সে আসলে পুরোপুরি ভাবে ব্যর্থ হয়ে যায়। এই সমস্ত কাজগুলোকে করতে করতে জেব নিজেকে একটি জায়গার মধ্যে আটকে ফেলে এবং এরপরে ক্রিমসন অ্যানাকোন্ডা জেপের কাছে এসে জেপকে নিজের কুণ্ডলির মধ্যেই জড়িয়ে নেয় এবং বাকি তিনজন ওই জালের মধ্যে বন্দী থাকার জন্য নিজেদেরকে বাঁচানোর জন্য আর কিছুই করতে পারছিল না এবং এই অ্যানাকোন্ডা সাপকে দেখে তারা তিনজনও অনেকটাই বেশি মানে ভয় পেয়ে যায়। কিন্তু ছোট বুদ্ধিমান বাচ্চাটি নিজের দাঁতের সাহায্যে ওই দড়িকে কাটতে শুরু করে দেয়। সে আসলে মনে করছিল সে হয়তো এখান থেকে বেঁচে যেতে পারবে, এমনকি সে ওই দড়িকে এতটাই জোরে কাটছিল যে যার ফলে তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে এবং এরপরে ক্রিমসন অ্যানাকোন্ডা জেপের শরীরকে এতটাই জোরে কুণ্ডলির মধ্যে জড়িয়ে নিয়েছিল যার ফলে জেপের হাড়গুলো ভাঙতে শুরু হয়ে যায় এবং এরপরে ওই অ্যানাকোন্ডা সাপটি জেপকেও পুরোভাবে খেয়ে নেয়। এমনকি তারা তিনজনও এই দড়ি থেকে মুক্ত হয়ে যেতে পেরেছিল এবং জেপকে মারার পর ওই ক্রিমসন অ্যানাকোন্ডা সাপটি তাদের তিনজনকে মারার জন্য তাদের দিকে আসতে শুরু করে দেয় এবং তারা একটি কাঠের কন্টেনারের মধ্যে চলে আসে এবং ওই বাচ্চাটি নিজের জীবনকে বাঁচানোর জন্য ওই কন্টেনারের মধ্যেই ঢুকে যায়, কিন্তু অ্যানাকোন্ডা সাপ আসলে তাকে দেখে নিয়েছিল এবং ওই অ্যানাকোন্ডা সাপটি ওই বাচ্চাটির কাছে পৌঁছে যায় এবং ওই কন্টেনারের আরেকটি দিক পুরোপুরি ভাবে বন্ধ ছিল এবং বাচ্চাটি চেয়েও ওই কন্টেনারের দরজাকে ব্রেক করতে পারেনি, কিন্তু তখনই তাদের আরেকটি সাথী ওই কন্টেনারকে খুলে দেয়। এরপরে তারা তিনজনে ওই জঙ্গল থেকে পালাতেও শুরু করে দেয়, এমনকি তারা জানতো তারা এখান থেকে বাঁচতে তো পারবে না, কিন্তু এখানে ভাগ্য তাদেরকে সাহায্য করে। এমনকি তারা এটিকেও জানতো না যে তারা যেই জায়গাটির মধ্যে চলে এসেছে যে আসলে খুবই পাওয়ারফুল ওখানে তারকে রেখেছিল এবং এরপরেই ওই তারটির প্রভাবে ওই অ্যানাকোন্ডা সাপটির মাথা কাটা হয়ে যায় এবং এরপরে তারা ওই অ্যানাকোন্ডা সাপটিকে দেখতে থাকে এবং তারা বিশ্বাস করতেই পারছিল না যে তাদের জীবন আসলে এখানে বেঁচে গিয়েছে বলে এবং তাদের হিসাবে ওই অ্যানাকোন্ডা সাপটি ওখানেই মারা গিয়েছিল। এমনকি তারা জানতো এই জঙ্গলের মধ্যে আরো অনেক বেশি পরিমাণে অ্যানাকোন্ডা রয়েছে, এই জন্যই তারা নিজেদের জীবনকে বাঁচানোর জন্য ওই শিপকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে এবং এরপরে আমরা দেখতে পাই ওই ক্রিমসন অ্যানাকোন্ডা সাপটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে ছিল। জেব বলেছিল এই ক্রিমসন অ্যানাকোন্ডা সাপটি একটি মিউটেটেড অ্যানাকোন্ডা সাপ ছিল, এই জন্যই ওই অ্যানাকোন্ডা সাপটি নিজের ইনজারি গুলোকে আবার রিজেনারেট করে নিতেও পেরেছিল, সে নিজের মাথাকে আবার জন্মিয়েও নিয়েছিল এবং ক্রিমসন অ্যানাকোন্ডা সাপের জন্ম হয়ে যাওয়ার পরেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।